শাহে সিকান্দার জুলকারনাইন বাদশাহ মৃত্যুর সন্ধিক্ষণে আপন সন্তানদেরকে ডেকে বললেন, আমার ওসিয়ত হচ্ছে, আমার মৃত্যুর পরে গোসলের পর কাফন যখন পরাবা, আমার হাত দুটা বাইরে বের করে দিও। সন্তানরা জিজ্ঞেস করেছে কেন? তিনি বলেছেন, এই পৃথিবীর মানুষকে মৃত্যুর পরে আমি সবক দিতে চাই। 7 সাম্রাজ্যের সম্রাট সেকান্দার বাদশাহ খালি হাত চলে গেছে, একটা সোনার রূপার পয়সাও হাতে নিয়ে যেতে পারে নাই। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتزودوا فإن خير الزاد التقوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাইক বাজে কই দেখতে এতক্ষণ বাজে গানের আওয়াজ দেখতে আব্দুর রবি কই
দেখলাম না তো। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा वअला आली मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला वअला आली मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही। সম্মানিত সভাপতি, যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআন থেকে কিছু নসিহত নিতে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদেরকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে তার দিন শেখার জন্য এখানে আসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না।
সম্মানিত সুধী, গতকাল খুব ঝড় তুফান বৃষ্টি বাদল ছিল। হ্যাঁ, আজকে আল্লাহ সুযোগ দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? বেশি না কম? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহফিলটা কবুল করেছেন, কারণ মাহফিলটা তো আল্লাহর ওলিদের স্মরণে, ঠিক না? আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন দ্বীনের কথা শোনার, বুঝার একটা ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা যে এখানে এসেছেন পার্থিব কোনো স্বার্থ আছে? জাগতিক, সামাজিক, রাজনৈতিক? আমরা আসছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি অর্জন করতে, ঠিক না? শুধু এতটুকুন মেহনতের কারণে আমাদের বিগত দিনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সগীরা গুনাহগুলো সব মাফ হয়ে গেছে। মুনাজাতের সময় তওবা করব, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। আমরা দোয়া করব আপনাদেরকে নিয়ে, এককভাবে না সম্মিলিতভাবে। এককভাবে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর উম্মত যদি সম্মিলিত হাত তুলে, আল্লাহ এটা ফেরত দেন না। আমি একটি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি সম্মিলিতভাবে আল্লাহর কাছে হাত উঠায়, তারা যদি কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিনের উপর হক হয়ে যায়, তারা যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে তাই দিয়ে দেয়। খুশি আছি আমরা। মুনাজাত পর্যন্ত বসে সৌভাগ্যর তিলক নিয়ে যাব। শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না তো? একে তো ঝড় তুফানের দিন, আপনাদের এলাকা খুব ভিতরে, সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলগুলোর একটা বাংলাদেশের, কি বলেন? গাড়ি একবার ঢুকলে আর ঘোরানো যায় না। আমি তো প্রত্যন্ত অঞ্চলে দিনে ছাড়া যাই না, এটা ইসালে সব মাহফিল, সেজন্য রাতে দিয়েছি। তবে সময়টা হয়ে গেছে ঝড় তুফানের দিন, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। কালকে তো অনেকে নিরাশ ছিল মাহফিল হবে কিনা, বলেন? আজকে অনেকে ভয়তে বের হয় নাই, যদি বৃষ্টি হয়, ঠিক কিনা? সত্যিকার অর্থে আল্লাহ তাআলা একটা পরীক্ষা নিয়ে নিয়েছেন আমাদের। যারা এসেছেন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। 1 মাস রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ। এই 1 মাস রোজা রেখে কি অর্জন করলেন? বাকি 11 মাস কিভাবে চলবেন, এই বিষয়টার উপর কিছু কথা বলবো আমি। সাবজেক্টটা বুঝতে পেরেছেন? 1 মাস রোজা রাখছেন, 30টা রোজার একটাও যদি কবুল হয়, গুনাহ মাফ হয়ে যাবে, বেহেশত নিশ্চিত হয়ে যাবে। তো প্রশ্ন আসে, 30টা রোজা রাখলাম কেন? একটা রাখলেই তো হতো নাকি? 30টা আদা করছি, আদা এক জিনিস, কবুল আমরা জানি না 30টার কয়টা কবুল হয়েছে, ঠিক কিনা? যার 30টা রোজাই কবুল হবে তার জন্য তো জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রমজানে রোজা রাখবে, তার বিগত দিনের সব গুনাহ মাফ হয়ে যায়, সে নিষ্পাপ হয়ে যায়। এই শ্রোতাদের মধ্যে এমন অনেক শ্রোতা আছে যা 30টা রোজায় কবুল হয়ে গেছে। আমরা অধিকাংশ মুসলমান পবিত্র মুখ, পবিত্র মন, পরিচ্ছন্ন মস্তিষ্ক নিয়ে বসছি, আলহামদুলিল্লাহ। 1 মাস রোজা রেখে অর্জন করছেন কি তা তো উপলব্ধি করতে হবে। কথা বলেন, আপনার কাছে যে সম্পদ আছে তার মূল্য যদি না জানেন, আপনি কি সম্পদ রক্ষা করবেন? 1 মাস রোজা রেখে আপনি যা অর্জন করছেন ওইটার নাম তাকওয়া। ওটার নাম কি? তাকওয়া। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন তিনি রোজা কেন ফরজ করছেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর মাসব্যাপী রোজাকে ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারো, জাহান্নাম থেকে বাঁচতে পারো। মাসব্যাপী রোজা রেখে আমরা যা অর্জন করছি ওই সম্পদের নাম কি? সবাইকে বলতে হবে তাকওয়া। সুবহানাল্লাহ। এই তাকওয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দৌলত বা সম্পদ। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ দৌলত, সম্পদ। এর চেয়ে বড় এটা সম্পদ না, সম্বল। এটা কি? সম্পদ এক জিনিস, সম্বল আরেক জিনিস। পার্থক্য আছে? একটা সম্পদ আরেকটা কি? সম্বল। এদিক তাকান, এই দিক, আমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। নির্দেশ কার? আল্লাহ বলেছেন ওয়া তাযাওয়াদু, পাথেয়, সম্বল প্রস্তুত করো। ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, জেনে রেখো মুমিনের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকওয়া। সম্বল বুঝেন? সম্পদ না। সম্পদ এক জিনিস, সম্বল আরেক জিনিস। আপনার ঘরে 1 কোটি টাকা আছে, 30 ভরি স্বর্ণ আছে, বিশাল বড় বাড়ি আছে, এসব সম্পদ। আপনি যখন সফরে বের হইলেন, সাথে যেটা, ওইটা কি? সম্বল। সফরে কোনটা দরকার, সম্পদ না সম্বল? তা আমাদের শ্রেষ্ঠ সম্বল কি? তাকওয়া। প্রশ্ন হচ্ছে আমরা কি সফরে আছি? বুঝলে সবাই বলেন আমরা সফরে আছি। সফর শেষ, আমরা ছিলাম আত্মার জগতে। কোথায়? আল্লাহ আমাদেরকে ট্রান্সফার করছেন এই পৃথিবীতে। এটা আলামে আসবাব, আলামে আরওয়াহ থেকে আলামে আসবাব, বস্তু জগতে আছে, ঠিক না? এখান থেকে সফর হবে কবরে, ওখান থেকে হাসরে, ওখান থেকে ফাইনাল ডেস্টিনেশন 2টা, চূড়ান্ত গন্তব্য। ইমান ঠিক, আমল ঠিক, জান্নাত। ইমান নাই, জাহান্নাম। তখন সফর, আর এখন সফর চলতেছে। গন্তব্য কয়টা? জোরে বলে। আমার গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত আমার সফর চলমান। 2টাই গন্তব্য।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল, কার সীমা? সব জায়গায় আল্লাহ সীমা রাখছেন কিনা? আল্লাহ বলেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আখিরাতে তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা বলেন? হিসাব দিতে হবে। পাশে মাইক বাজে, ওটা কি হিন্দু পাড়া নাকি? হিন্দুরা করে নাকি? গান বাদ্য তো, কীর্তন, হ্যাঁ গান। বাউল মানি তো ফাউল, ঠিক কিনা? আল্লাহ মাফ করুক, হিন্দুই হইতে পারে, আবার অনেক মুসলমানও হিন্দুদের রীতি মানে, ঠিক কিনা? আল্লাহ মাফ করুক। আপনারা তো আবার গান টান করেন না, নামাজের মধ্যে করেন? আব্দুর রব, গান টান হয়ে এলাকায়? আগে করছে, বন্ধ তো বন্ধই, এখন শুধু মাহফিল হবে, এখন শুধু ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন, ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে রাখলো, এটাই তো তাকওয়া। এটা কি? আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, নেক আমলগুলো পাবো, খারাপ কাজও দেখব, সব দেখবেন না, আল্লাহ হিসাব নিবেন না, এই বিশ্বাস আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল হাসর ময়দানে প্রত্যেকটা মানুষ এই দুনিয়ায় যে ভালো কাজ করছে তা সে তার সামনে উপস্থিত দেখবে। নামাজ পড়েছে তা দেখবে, হজ করেছে তা দেখবে, আজকে যে মাহফিলে বসছেন তাও কি দেখবেন? ওয়া মা আমিলাত মিন সু, আর যে খারাপ কাজ করছে তাও সে দেখবে। এই পৃথিবীতে মানুষ যত গোপনে গুনার কাজ করুক, আল্লাহর কাছে গোপন রাখা যায়? মানুষ পৃথিবীতে শয়তানের প্ররোচনায় এমনও গুনার কাজ করে যা তার স্ত্রী জানে না, সন্তান টের পায় না, পাড়া প্রতিবেশী কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, সব জানেন, সব শোনেন। হিসাব করে করে সকল পাপ কাজ তার সামনে তুলে ধরা হবে হাসর ময়দানে। মানুষটা তখন চরণ আফসোস করে বলবে, হায় আফসোস, আমার গুনাহগুলো আর আমার মাঝখানে যদি বিরাট একটা ডিস্টেন্স হয়ে যেত, কিছু করার থাকবে না, মানুষ তাকায় থাকবে, চোখের পাতাটাও নড়বে না, চোখের পাতাটাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ ডেকে বলবেন, বান্দা, তোমার চোখের পর্দা আজকে সরাই দিছি, দেখো চোখের পাতাও নড়বে না, চোখ দুটো বান্দা লোহার মতো শক্ত হয়ে থাকবে। এই সব হিসাব আল্লাহর সামনে আপনাকে দিতে হবে।
এই যে ভয়টা অন্তরে লালন করা আর সে কারণে গুনার কাজ ছেড়ে দেওয়া, এরই নাম তাকওয়া। আপনি ভাবছেন দাড়ি লম্বা, পাগড়ি লম্বা, হাজার দানার তসবিহ, এটাই তাকওয়া? এটা লেবাস। এটা কি? এটা তাকওয়া না, এটা লেবাস ও তাকওয়া। তাকওয়া হচ্ছে ঈমান আনার পরে অন্তরে যখন আল্লাহর ভয় প্রবেশ করে তাকেই বলা হয় তাকওয়া। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর ভয়তে গুনাহ ছাড়ে তখন তার নাম হয় মুত্তাকি। কি লাভ হয়? প্রিয় ভাইরা, এই তাকওয়ার চেয়ে বড় কোনো সম্পদ? আল্লাহ বলছেন ফাইন্না খাইরাজ জাদিত তাকওয়া। মুমিনের সর্বশ্রেষ্ঠ সম্বলের নাম কি? তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জনের মাধ্যমে একজন মানুষ চরিত্রবান হতে পারে, নেককার হতে পারে, সৌভাগ্যবান হতে পারে, সর্বোপরি আল্লাহর ওলি হতে পারে। যার তাকওয়া নাই সে কোনোদিন আল্লাহর ওলির কাতারে তার জায়গা করতে পারে না। তাকওয়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, ভালো মানুষ হওয়া, চরিত্রবান হওয়া যায় না। আইন দিয়া, ডান্ডা দিয়া পিটায়া মানুষকে দমন করা যায়, মানুষ বানানো যায় না। যায় আইন কানুন দিয়ে। আইন কানুন আছে না দেশে? চুরি বন্ধ হয়েছে? হয় নাই তো? চুরি আছে, দুর্নীতি আছে, চুরি আছে, খুন আছে, মাদক আছে, সন্ত্রাস আছে, আছে না নাই? তা আইন কেন? আইন কানুন হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স, দমন করা, পরিবেশটা একটু ঠিক রাখা। তো মানুষকে যদি ইনসানে কামেল, ভালো মানুষ বানাতে হয়, ঈমান ও তাকওয়ার কোনো বিকল্প নয়। মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় জাগবে তখন সে সেলফ কাউন্টার। তাকে দুর্নীতি থেকে রক্ষা করতে পুলিশ লাগবে না, তারে নজরদারি করতে গোয়েন্দা সংস্থা লাগবে না, তার দুর্নীতি ধরতে দুদক লাগবে না। সে নিজে নিজেকে কাউন্টার দিবে, গুনাহ থেকে বাঁচবে। সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া। এর নাম কি? আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। হাদিসটি বুখারী শরীফে এসেছে। হাদিসটির রাবী হচ্ছে হাতেম তাইয়ের ছেলে হযরতে আদি। হাতেম তাই নাম শুনছেন? হাতেম তাইয়ের বাড়ি ছিল তায়েফে। কোথায় ছিল? খ্রিস্টান। আল্লাহর হাবিবের নূরের জমানা সে পায় নাই। তার ছেলে ছিল আদি, তায়েফের গোত্র প্রধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যখন তায়েফকে অবরোধ করলেন, হাতেম তাইয়ের ছেলে মেয়ে দুজনই মুসলমান হয়েছে। হাতেম তাইয়ের ছেলে মেয়ে মুসলমান হওয়ার পর বিনা যুদ্ধে তায়েফের সব কাফের মুসলমান হয়ে গেছে। এই আদি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের সামনে বসা। আরবের দূর থেকে এক লোক এসে আল্লাহর হাবিবের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এলাকায় প্রচণ্ড দুর্ভিক্ষ, খাদ্যের অভাবে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে। লোকটি চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বললেন না। কিছুক্ষণ পর আরেক লোক আসলো। আরেক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরবের যে এলাকা থেকে এসেছি ওখানে প্রচণ্ড দুর্বৃত্তের সংখ্যা বেড়ে গেছে। কোনো নারীরা ঘর থেকে বের হইতে পারে না, স্বর্ণ অলংকার নিয়ে নেয়, তাদের চরিত্র হনন করা হয়, সম্পদ নিয়ে কেউ যেতে পারে না। আদি বলেন, এ লোকটিও চলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। দুজন লোকই চলে যাবার পর আল্লাহর হাবিব আমাকে বলেন, আদি, আমি দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে যাওয়ার পরে তুমি যদি বেঁচে থাকো, তুমি দেখতে পাবে বাইতুল মালের দরজা খুলে মদিনা মুনাওয়ারাতে বাইতুল মালের কর্মকর্তারা মানুষকে ডাকবে, কার সম্পদ লাগবে, টাকা লাগবে, নেবার মতো লোক তারা খুঁজে পাবে না।
তুমি যদি আরো কিছুকাল বেঁচে থাকো, তুমি দেখতে পাবে আমার উম্মতের একজন নারী যুবতী তার তাহিলু মিনাল হেরা হাত্তা তাতুফাল কাবা, ইয়ামানের হেরাত থেকে শত শত মাইল পথ পাড়ি দিয়ে একা একি আল্লাহর ঘর কাবা তোয়াফ করতে আসবে। আল্লাহ ছাড়া কাউকে সে ভয় পাবে না। অর্থাৎ তার চরিত্র হনন করার কেউ থাকবে না, তার সম্পদ লুণ্ঠন করার কোনো দুর্বৃত্তিও, সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আদি বর্ণনা করেন, হযরত ওমরের খেলাফতের সময় রোম সাম্রাজ্য যখন মুসলমানদের করতলগত হয়ে গেল, বাইতুল মালে এত বেশি গনিমতের মাল আসলো। হযরত বেলাল ছিলেন অর্থমন্ত্রী, সুবহানাল্লাহ বলবেন। হযরত ওমরের সময় অর্থমন্ত্রী কে ছিলেন? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। হযরত বেলাল এসে বললেন, আমিরুল মুমিনিন, বাইতুল মালে জায়গা নাই আর। হযরত ওমর বললেন, দরজা খুলে দাও বাইতুল মালের। সুবহানাল্লাহ। কোন চোর ডাকাত নাই যে পাহারাদার রাখতে হবে। আল্লাহু আকবার। 3 দিন পরে হযরত বেলাল এসে বললেন, আমিরুল মুমিনিন, 3 দিন বাইতুল মালের দরজা খোলা রাখলাম, মদিনা মুনাওয়ারার একজন মানুষও প্রয়োজনের কিছু নিতে আসে নাই। হযরত ওমর বললেন, তাহলে বাইতুল মালের সোনা রূপাগুলো হাতে নিয়ে মদিনা মুনাওয়ারার গলিতে গলিতে ডাকো, কার কার লাগবে। সুবহানাল্লাহ। কর্মকর্তারা সোনা রূপার খাজানচা নিয়ে ডাকতেছেন, কার কি প্রয়োজন নিয়ে যাও। কেউ আসে না। এর মানে এই না সবাই ধনী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এমন চরিত্র শিক্ষা দিয়েছিলেন, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু নেওয়াকেই তারা অবৈধ মনে করতেন। সুবহানাল্লাহ। হযরত আদি বলেন, আমি হজ করতে গেলাম, কাবাগরের উদূরে দাঁড়িয়ে আছি। আমার কথা বুঝতেছেন? কাবাগরের সামনে দাঁড়িয়ে আছি, দেখলাম মরুভূমির বুক চিরে একটি বাহন আসতেছে। কাছে আসার পর দেখলাম একটা উষ্ট্রির পিঠে বসে আছে একজন রমণী নারী, বোরখায় আবৃত, কিন্তু তার শরীরের অলংকারের ঝলক বাহির থেকে দেখা যাচ্ছে। অর্থাৎ মহিলাটা ছিল যুবতী এবং অলংকারে সজ্জিতা। সুবহানাল্লাহ। চোখটা নামিয়ে আমি বললাম, মা আপনি কোথা থেকে এসেছেন? মহিলাটি বলল, আমি ইয়ামানের হেরাত থেকে এসেছি। আদি বলেন, আমার মনে পড়ে গেল আল্লাহর হাবিবের কথা। তিনি বলেছিলেন, আমার উম্মতের একজন নারী ইয়ামানের হেরাত থেকে একা একি আল্লাহর ঘর কাবা তোয়াফ করতে আসবে। আল্লাহ ছাড়া কাউকে সে ভয় পাবে না, কারণ তার স্বর্ণালঙ্কার লুণ্ঠন করার মতো কিংবা তার চরিত্র হনন করার মতো একজন খারাপ মানুষও থাকবে না। এই রকম সোনালী সমাজ, রাষ্ট্র, বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে উপহার দিয়েছিলেন। মূল শিক্ষা ছিল তাকওয়া। কি ছিল? সুবহানাল্লাহ। সেজন্য বলি, ডান্ডা দিয়া পিটায় আর আইন কানুন করে মানুষকে ভালো করা যায় না। মানুষকে ভালো করতে হলে তাকওয়া লাগবে, আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে মনে, ঠিক না? আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি বাংলাদেশে, আল্লাহর ভয় শিখে মানুষ? কথা বলে। যারাই দায়িত্ব পায় সবাই তো ঘুষ খায়, দুর্নীতি করে কিনা? ছোটখাটো দায়িত্ব পাইলে ছোট দুর্নীতি, বড় দায়িত্ব পাইলে। আমি জানি না আমার দেশের কর্মকর্তারা রাগ করবে কিনা। বাংলাদেশের দুর্নীতির খনি হচ্ছে সচিবালয়, দুর্নীতির খনি।
এখানে আমলা কামলা, বাংলাদেশ তো ব্যুরোক্রেসিতে চলে, আমলাতন্ত্রে। এখানে এমপি মন্ত্রীর করার কিছু থাকে না, মূল চাবিকাঠি সচিবের হাতে, ওখান থেকে লেনদেন হয়। কি হয়? এর জন্য শুধু সচিবরা দায়ী না, এখানে আরো কথা আছে। একজন পূর্ণ সচিবের বেতন হচ্ছে বর্তমানে ৭৮,০০০ টাকা। কত? মোটে কত টাকা? আনুষঙ্গিক খরচ টরচ মিলে ১,০০,০০০ টাকা। এখন এমএ পাস বিএ পাস করে সচিব হওয়া যায়? প্রচুর পড়াশোনা করে কমসে কম বিসিএস ক্যাডার হইতে হবে, লাগে কিনা? ১৬-১৭ বছর পড়ার পর একটা লোক বিসিএস ক্যাডার হয়, তারপরে চাকরি হয় টিএনও, তারপরে ইএনও, তারপরে হয় ম্যাজিস্ট্রেট, নয় এডিসি, তারপরে ডিসি, তারপরে উপসচিব, বুড়াকালে সচিব। তারপর তার চাকরি নিতে বাবার ১ বিঘা ক্ষেত বিক্রি করতে হয়েছে। তারপর যদি তার বেতন হয় ১,০০,০০০ টাকা, এই লোকটা ঘুষ খাবে না? কথা বলে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, আমার দৃষ্টিতে এক একজন সচিবের বেতন হওয়া উচিত মাসে ১০,০০,০০০ টাকা। আর আইন থাকবে, সচিব যদি দুর্নীতি করে তার শাস্তিদণ্ড। ঘুষ থাকবে। এদিকে বেতন দিবেন ১,০০,০০০, দুর্নীতি হবে ১০ কোটি। অতএব দুর্নীতিমুক্ত। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন কত জানেন? $1.20 মিলিয়ন। কথা বুঝতে পারছেন? $1 মিলিয়ন বেশি তার বেতন। তো ওই প্রধানমন্ত্রী কি ঘুষ খাবে? ওর তো পেট ভরে আছে, ওর পেট ভরে আছে। পৃথিবীর স্মার্ট কান্ট্রি যেগুলো, উন্নত রাষ্ট্রগুলোতে কর্মকর্তাদের প্রচুর বেতন হয়। আমাদের দেশে সবচেয়ে ঠকানো হয় প্রাইমারি স্কুলের মাস্টারকে, সবচেয়ে কম বেতন। মাস্টার তখন কি করে? 2 ঘন্টা পড়ায়, 4 ঘন্টা খেতে আল চড়ে। কথা বলে সত্য? কারণ প্রাইমারি স্কুলের বেতন দিয়ে তো সংসার চলবে না। অথচ পৃথিবীর কল্যাণ রাষ্ট্রগুলোতে প্রাইমারি স্কুলের শিক্ষককে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ দেশে প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, সচিব হোক, জজ হোক, ম্যাজিস্ট্রেট হোক, প্রাইমারি স্কুল পার হয়েই তো স্কুলে যায়। তো বেশি বেতন কার হওয়া উচিত? প্রাইমারি স্কুলের শিক্ষকের। আর তার খাটনিও তো বেশি। কথা বলে। বকরির বাচ্চা যেমন 30টা 30 দিক দৌড়ায়, প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো ওই রকমই দৌড়ায়। এদেরকে পিটায় পাটায় হইচই করে। আগে ডাক্তাররা একটা কথা বলতো, প্রাইমারি স্কুলে যে 30 বছর চাকরি করছে, ডাক্তার পরীক্ষা ছাড়াই বলতে পারে সে আধা পাগল। সে কি আধা? প্রাইমারি স্কুলের শিক্ষক থাকলে রাগ করেন না, আমি আপনাদের পক্ষেই কথাটা বলছি। তাহলে প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন হবে সবচেয়ে বেশি, সম্মান হবে বেশি। আমাদের দেশে তার 2 পয়সার মূল্য নেই। সচিবের বেতন 1,00,000 টাকা, ও ঘুষ খায় 50 লাখ টাকা। আগে তাকে তার চাহিদা পূরণ করেন, তারপর কঠোর আইন করেন, দেশে দুর্নীতি থাকবে না। আর সকল অন্যায় থেকে বাঁচার সেফ গার্ড, রক্ষা কবচ হচ্ছে তাকওয়া। সুবহান। মানুষ গুনার কাজ ছেড়ে দিবে, অন্যায় কাজ করবে না। এই জন্য আল্লাহ বলেছেন তাকওয়া হচ্ছে মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ। না বলতে হবে সম্পদ। সুবহান। এই তাকওয়ার মাধ্যমে মানুষ একজন কোয়ালিফাইড মুসলিম হতে পারে। ঈমান আনার পরে একজন মানুষ মুমিন হয়ে যায়, কিন্তু তাকওয়ার মাধ্যমে লোকটি পরিপূর্ণ মুসলিম হয়। সুবহানাল্লাহ। ঈমান আনার মাধ্যমে মুমিন হয়, তাকওয়ার মাধ্যমে মুসলিম হয়। আল্লাহর নির্দেশ কি শুধু মুমিন হব না মুসলিম হব? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।
আল্লাহ মুসলিম হতে কাফের মুশরিককে বলেছেন না, মুমিনদেরকে? জোরে, আগে ঈমান তারপরে ইসলাম। ঈমান এনে মুমিন, ইসলাম মেনে মুসলিম। আর আপনি ঈমান আনার পর পরিপূর্ণ মুসলিম হতে যে সম্বল লাগবে ওইটার না তাকওয়া। এই যে আমার সাবজেক্টটা বুঝে গেছেন, আমি আনন্দিত। আমল করলে আমিও বাঁচি, আপনারাও বাঁচেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে সর্বশ্রেষ্ঠ পাথে হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যত অর্জন করবেন আপনি আল্লাহর নৈকট্য তত পাবেন। তাকওয়া ছাড়া আল্লাহর ওলি হওয়া। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়াতেও ভয় নাই, আখেরাতে চিন্তা নাই। দুনিয়াতে ভয় নাই, আখেরাতে চিন্তা নেই। মুমিন ভয় পায় না। আপনাদের একটা দৃষ্টান্ত দিই, যত ভয় কাফেরের মধ্যে, মুমিন ভয় পায় না। কারণ মুমিন জানে মৃত্যুর পরে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ। তো মুমিন ভয় পায়। কাফের ও তো পরকাল বিশ্বাস করে না, ও তো ভয় পায় যে গেলেই তো ধরা। আপনারা 9/11-এর কথা শুনছেন? আমেরিকার টুইন টাওয়ার হামলার কথা কথা বলেন। 2001 সালে আমেরিকার গর্ব টুইন টাওয়ার। টাওয়ার দুটা ছিল এক একটা 100 তলা উঁচা। কিছু মানুষ প্লেনে বসে এই টাওয়ার দুটায় আঘাত করছে, আর মুহূর্তের মধ্যে আমেরিকার গর্বকে মাটির সাথে মিশাইয়া দিছে। শুনছেন না এটা? কারা করছে আমি জানি না, কিছুটা অনুমান আছে কারা করছে। যারা করছে ভালো করছে, কারণ এই পৃথিবীতে স্বীকৃত সন্ত্রাসী হচ্ছে আমেরিকা। ওরা আগে ভাবতো আমরা কখনোই আক্রান্ত হব না, একটা অহংকার ছিল। তাদের এই অহংকারের মেরুদণ্ডকে চূর্ণ করে দিয়েছে 9/11-এর হামলা, যে তারাও আক্রান্ত হইতে পারে, ঠিক না? যখন টুইন টাওয়ারে হামলা হয়েছে নিউ ইয়র্কে, তো প্রেসিডেন্ট বুশ সে নিউ ইয়র্ক থেকে আমেরিকার কোন একটা রাজ্যে যাচ্ছিল প্লেনে। হামলা হয়ে যাওয়ার পর প্লেনেই তাকে খবর দেওয়া হলো, স্যার আমেরিকা আন্ডার অ্যাটাক, আমেরিকা আক্রান্ত হয়েছে। এটা বলা হয় নাই নিউ ইয়র্ক আন্ডার অ্যাটাক, এটা বলা হয় নাই আমেরিকা আন্ডার অ্যাটাক, আমেরিকা আক্রান্ত হয়েছে। কি হয়েছে? টুইন টাওয়ার দোনোটারে ধূলিসাৎ করে দিচ্ছে। সে পাইলটকে ডেকে ককপিটে, যে পাইলট তাকে বলছে প্লেন কত উপরে আছে, বলে 21,000 ফিট। উপরে উঠাও, উঠাইস। আবার ডেকে বলছে কত উপরে আছে, 27,000 ফিট। কার উপর উঠো? আবার উঠাইস। আবার ডেকে বলছে কত উপরে আছে, 33,000 ফিট। কার উপর উঠাও? 40,000 ফিট উপর উঠানোর পরে সে বলল, স্যার এর উপর আর প্লেন উঠানো যাবে না। কি ভয়টা পাইছে কুত্তাটায়। চিন্তা করছেন? প্লেন উপরে উঠাও। কিন্তু যারা বিমানে বসে আঘাত করে জীবন দিয়ে দিল, প্রত্যেকেই ছিল মুসলমান। তারা আমেরিকার দম্ভকে চূর্ণ করতে মৃত্যুকে আলিঙ্গন করলো। আর বুশ কুত্তাটা মৃত্যু থেকে বাঁচার জন্য 40,000 ফিট উপরে উঠছে। তাহলে মুমিনের ভয় আছে? ভয় কার? কাফেরের। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন তারা কারা? আল্লাহ পরের আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
যারা ঈমান এনেছে আর অন্তর থেকে আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি হতে দুইটা জিনিস লাগে, ঈমান আর তাকওয়া। আমাদের ঈমান তো আছে, এখন ওলি হইতে লাগবে আরেকটা, ওইটার নাম কি? আল্লাহর ভয় অন্তরে যত আসবে, গুনার কাজ যত ছাড়বো, আল্লাহর ওলি হিসেবে আল্লাহর কাছে আমাদের মর্যাদা তত বাড়বে। বলেন সুবহানাল্লাহ। কার বংশ কি আল্লাহ এটা দেখেন না, আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হচ্ছে তাকওয়া। বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবীকে লক্ষ্য করে বললেন, শুনে রাখো, লা ফাদলা লি আরাবিন আলা আজামিন ইল্লা বিত্তাকওয়া। কোন আরবীর উপর, কোন অনারবীর উপর, কোন আরবীর কোনো মর্যাদা নাই। মুমিনের উপর মুমিনের মর্যাদা নির্ভর করে তাকওয়ার মানদণ্ডে। যার তাকওয়া বেশি, আল্লাহর কাছে তার দামও বেশি। আল্লাহ বংশ দেখেন, বংশ পরে, আগে কি? আগে কি? কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে আমি বিন্যস্ত করেছি। নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার সম্মান বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি। যার পরহেজগারিতা যত বেশি, তার তাকওয়া তত বেশি। যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার দাম তত বেশি। সুবহানাল্লাহ বলেন। এই তাকওয়া একবার সোজা রেখে এই তাকওয়াটাই অর্জন করছি আমরা। 11 মাস এই তাকওয়ার বর্ম দিয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে শয়তানকে। এখন আপনি যখন আল্লাহকে ভয় পেয়ে চলবেন, গুনাহ ছাড়বেন না। আপনি যখন পুরাপুরি আল্লাহকে ভয় পাবেন, তখন যদি গুনাহ করতে চান, করতে পারবেন না। আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ কইবেন না? এত আস্তে বললেন। আমি আপনাদেরকে এই ব্যাপারে কোরআনুল কারীম থেকে একটি সহজে একটি দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহর জন্য আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না? আগে সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা কি? বান্দা যখন আল্লাহকে চূড়ান্ত স্তরের ভয় করবে, তখন গুনাহ করতে চাইলেও করতে পারবে না, আল্লাহ তারে বাঁচায় দেবে। সুবহানাল্লাহটা বুঝে থাকলে জোরে বলেন। আমি একটা দৃষ্টান্ত কোরআন শরীফ থেকে দিচ্ছি। হযরত ইউসুফ খুব সুন্দর মানুষ ছিলেন, সুন্দর না? কত সুন্দর বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আপনার পিছনে যারা ঘুমাচ্ছেন নাকি? কে কে ঘুমান? হাত উঠান তো। পিছনে না, মাশাআল্লাহ সজাগ আছে, জ্ঞান বুদ্ধি নিয়ে বসে আছে। হযরত ইউসুফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ইউসুফকে দেখেছি মেরাজের রাতে আকাশে। কদ উতিয়া শাতরাল হুসনে, দুনিয়ার অর্ধেক সৌন্দর্যের জন্য আল্লাহ তাকে দান করছে। তবে মনে রাখবেন, ইউসুফের সৌন্দর্য বড় আছে। ইউসুফের সৌন্দর্য বর্ণনা করার কলম আছে, কিন্তু আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে সৌন্দর্য দান করেছিলেন, তা বলার মতো কোনো কণ্ঠ নাই, লেখার মতো কোনো কলম নাই। ইউসুফের সৌন্দর্য দেখে
জুলাইখার সঙ্গী সাথীরা হাতের আঙ্গুল কেটেছে ৮,৫০০ বছর আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সাহাবায়ে কেরাম তাদের গর্দান কেটেছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফও সুন্দর ছিলেন, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার জন্য পাগল হয়ে গেছে জুলাইখা, এটা তো জানেন। এবার যে বিষয়টি আমি বুঝাবো তা বলছি। আল্লাহ পাক বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহ বলেন, ইউসুফ যে ঘরে থাকতো ওই ঘরে এক মেয়ে ছিল, মেয়েটার নাম জুলাইখা। তার স্বামী ছিল মিশরের অর্থমন্ত্রী। মিশরের অর্থমন্ত্রীকে বলা হতো আজিজে মিসর। কি এটা নাম না, উপাধি। আল্লাহ পাক বলেন, ইউসুফ যেই ঘরে ছিল সে ঘরের মেয়েটি তার প্রতি প্রলুব্ধ হলো। অতঃপর দরজাগুলো বন্ধ করে মেয়েটি তাকে বদ্ধ কামরায় আটকায়া বলল, হাই তালাক, এসো আমার কাছে। হযরত ইউসুফ তখনও তার বয়স 40 হয় নাই। আর মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি 7টা দরজা বন্ধ করে অন্ধকার প্রকোষ্ঠে হযরত ইউসুফকে বন্দী করেছে আর শরীরের কাপড়গুলো খুলে দিছে। হযরত ইউসুফ জুলাইখার প্ররোচনা থেকে বাঁচার জন্য তাকওয়াকে ঢাল হিসেবে ব্যবহার করলেন। আল্লাহর ভয় তিনি অন্তরে জাগ্রত করে বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে তোমার এই কুপ্রস্তাব থেকে আশ্রয় কামনা করি। আমার মনিব আমাকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। আমি জালেম হতে চাই না, কারণ জালেমেরা কখনো সফলতা লাভ করতে পারে না। কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে জেনা, ঠিক না? এই জেনা আর মদ, এই দুইটা জিনিস মানুষকে খুব দ্রুত ধ্বংস করে দেয়, যেভাবে শুকনা খড়কুটাকে আগুন জ্বালায় দেয়। আমরা এগুলো থেকে আল্লাহর কাছে পানাহ চাইব। আল্লাহর ভয় ছাড়া, তাকওয়া ছাড়া এইরকম গুনাহ থেকে বাঁচার কোনো সুযোগ। হযরত ইউসুফ পাপ থেকে বাঁচার জন্য ঢাল বানাইলেন কি? আরো জোরে তিনি বললেন, আমি আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ তাআলা তারপরে বলেন, হযরত ইউসুফ তো যুবক ছিলেন, 7টা কামরার ভিতরে, বাইরে সবগুলো দরজায় তালা। মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি তার কাপড় খুলে দিছে। মানবিক কারণে হযরত ইউসুফ একটু দুর্বল হয়ে গেলেন। একটু আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين। আল্লাহ পাক বলেন, জুলাইখা তার উদ্দেশ্য সফল করার জন্য চূড়ান্ত ইচ্ছা পোষণ করল। ইউসুফ দুর্বল হয়ে গেল। সেও ইচ্ছে করেই ফেলেছিল, যদি না সে তার রবের নিদর্শন না দেখত। ইউসুফকে বাঁচাইছেন কে? সুবহানাল্লাহ। আল্লাহ তার সামনে নিদর্শন তুলে ধরছেন। কি নিদর্শন? 3টা বর্ণনা তাফসীরে আসছে। কয়টা বর্ণনা? একটা বর্ণনা, হযরত ইউসুফ দেখেন, আল্লাহু আকবার,
হযরত ইউসুফ দেখেন তিনি যখন দুর্বল হয়ে গেলেন, দেখেন তার বাবা ইয়াকুব দাঁড়ায় আছেন, জিহ্বার মধ্যে দাঁত দিয়া কামড় দিয়া তর্জনী আঙ্গুলি উঁচু করে বলতেছেন, ইউসুফ রে সামনে বাড়িস না। এটাকে তাসাউফের ভাষায় বলা হয় ইস্তেমদাদে রুহানি। ইউসুফ ছিলেন মিশরে, বাবা ইয়াকুব ছিলেন কেনানে, কিন্তু দেখেন বাবা দাঁড়ায় বলতেছেন জিহ্বায় কামড় দিয়া তর্জনী আঙ্গুলি উঁচু করে, ইউসুফ রে সামনে বাড়িস না, পিছে যা। অবাক হবেন মুসলমান, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তাআলা পূর্বের নবীদেরকে ক্ষমতা দিতেন ইস্তেমদাদে রুহানি, আর আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহর হাবিবের উম্মতের আউলিয়াদেরকে আল্লাহ এই ক্ষমতা দিয়ে দেন। সুবহানাল্লাহ, ইস্তেমদাদে রুহানি, আধ্যাত্মিক সাহায্য। সুবহানাল্লাহ। আপনারা ফখরুদ্দিন রাজির নাম শুনছেন? কথা বলুন। ইমাম ফখরুদ্দিন রাজি, ওনার বিশাল তাফসীর মাফাতিহুল গায়েব 11 খণ্ড, দুনিয়ার সেরা মুফাসসিরদের একজন। ওনার শায়েখ বুঝেন, আধ্যাত্মিক মুরব্বী, পীর বলেন যারে আপনারা। উনি যে নাজমুদ্দিন কোবরার কাছে বসতেন, খলিফা হন নাই, মুরিদ হইছেন। কি হয়েছেন? নাজমুদ্দিন কোবরা তাকে দিয়েছেন কোন এক পাহাড়ে যে 40 দিনের চিল্লা দিতে। তো চিল্লা পুরানোর আগে ফখরুদ্দিন রাজি চলে আসছেন, আবার কিতাব লেখা শুরু করছেন, যার যেই নেশা। বুঝেন নাই? মৃত্যুর সময় শয়তান এসে ফখরুদ্দিন রাজিকে ওয়াসওয়াসা দিতেছে, আল্লাহর একত্বের বিপক্ষে ওয়াসওয়াসা দিতেছে। ফখরুদ্দিন রাজি দলিল দেন, শয়তান খণ্ডন করে। 99টা দলিল খণ্ডন হয়ে গেছে, ফখরুদ্দিন রাজির শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। হঠাৎ দেখেন ওনার মুর্শিদ নাজমুদ্দিন কোবরা সামনে উপস্থিত হয়ে বলতেছেন, ফখরুদ্দিন তুই শয়তানকে বল বিনা দলিলে আল্লাহ এক। শয়তানের গায়ে আগুন ধরে গেছে, শয়তান পালায় গেছে, ফখরুদ্দিন রাজি ইমানের সাথে বিদায় নিয়েছে। এটা ইস্তেমদাদে রুহানি। সুবহানাল্লাহ। আমাদের বংশের মুরব্বী, আজকে যার স্মরণে ইসালে সোয়াব, হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ। বাংলাদেশে এমন মুসলমান নাই যে তার ওনার নাম জানে না। কারামত আলী জৌনপুরী কে শুধু অলি বুজুর্গ ছিলেন তা না, ইতিহাস বলে তিনি দ্য স্পিরিচুয়াল ফাউন্ডার অব বাংলাদেশ, বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি শাহ কারামত আলী জৌনপুরী। ওনার কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর হাতে বাংলা, বিহার, আসামে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। কত? আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কেমনে? 2 নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ঠিক না? 47-এ যখন দেশ ভাগ হবে তো সিদ্ধান্ত হলো যেই ভূখণ্ডে মুসলমান বেশি তা হবে পাকিস্তান, যে ভূখণ্ডে হিন্দু বেশি তা হবে হিন্দুস্তান। দেখা গেল বাংলাদেশে মুসলমান বেশি, এই জন্য 47-এ এটা হলো পাকিস্তান। আর সে কারণে 71-এ স্বাধীন হয়ে বাংলাদেশ হয়েছে। যদি হিন্দু বেশি হইতো তাহলে হয়তো ভারতের অংশ, আর যদি ভারতের অংশ হইতো তো ত্রিপুরা আর আসামের মতো কোনোদিনও বাংলাদেশ স্বাধীন হইতে পারত না। এই বাংলায় মুসলমানের সংখ্যা বাড়লো কেন? সকল ঐতিহাসিক একমত। মৌলানা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ বাংলা, বিহার আর আসামে 50 বছর দিনের দাওয়াত দিচ্ছেন। তার হাতে 2 কোটি লোক মুসলমান হবার কারণে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেড়ে গেছে। এই জন্য তাকে বলা হয় স্পিরিচুয়াল ফাউন্ডার অব বাংলাদেশ, বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি হযরত শাহ কারামত আলী জৌনপুরী। উনি বাংলাদেশ আবাদ করছেন, ধুতি খুলছেন, লুঙ্গি দিচ্ছেন, মাথার টিকলি মুছে টুপি দিচ্ছেন, মানুষকে কালেমা পড়ায় মুসলমান বানাইছেন। আপনাদের সৌভাগ্য যে আপনাদের অঞ্চলে ওনার ছেলে আসছে, ওনার নাতি আমার পর্দাদা মৌলানা জহুরুদ্দিন আহমদ আব্বাসী রহমতুল্লাহ আসছেন এই এলাকায়। ওনার নাতির ছেলে আমার দাদা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জৌনপুরী রহমতুল্লাহ পালকিতে চলতেন, বজরাতে আসতেন। আমার দাদাকে দেখছেন এমন লোক 2-1 জন বেঁচে থাকার কথা। এরপর আমার দাদার পর আসছেন আমার বাবা আল্লামা নেসার আহমদ আব্বাসী জৌনপুরী রহমতুল্লাহ।
এখন তো আমরা আসি, আমরা তো এখন আর বোটেও আসি না, পালকিতেও আসি না। আমার দাদা হুজুরের পালকিটা এখনো সাতানিতে আছে। হ্যাঁ, আমি জানি এগুলো, আমি ছোটকালেও আসছি এই অঞ্চলে। তো বলছিলাম কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহর কথা। ওনার সাথে খুব বাহাস হইতো শরীয়তুল্লাহ ফরাইজির লোকদের। এরা জুমা পড়তো না, জুমা লাজুমা। প্রত্যেকটা বাহাসে শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ বিজয়ী হয়েছেন, আলহামদুলিল্লাহ। একবার রংপুরে বাহাস, যে বছর কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ বিদায় নিয়েছেন, ওনার মাজার শরীফ তো রংপুরে, বাড়ি জৌনপুর, কারামত আলী জৌনপুরীর মাজার রংপুর। তিনি বাহাসের ডেট হয়ে গেছে, তিনি জ্বরে আক্রান্ত। ওনার ভাতিজা ছিল, আবার ওনার জামাতা। তাকে তিনি বললেন তুমি যাও বাহাসে। তিনি বললেন এত বড় বড় আলেমরা আসবে, আমি তো এত বড় আলেম না। তিনি কিতাব খুলে সব দেখাই দিয়েছেন আর বলছেন তুমি যাও, বাকিটা আমি করব। ওনার জামাতা বাহাসে উপস্থিত হলেন, নিরঙ্কুশ বিজয় লাভ করছে। লোকজন বলে ব্যাপারটা কি? বলে আমি যতক্ষণ বাহাস করছি আমি দেখছি আমার ডানে কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ দাঁড়ায় আছেন। এটা ইস্তেমদাদে রুহানি, ইস্তেমদাদে সুবহানাল্লাহ। হযরত ইউসুফ দেখেন তার বাপ ইয়াকুব জিহ্বায় কামড় দিয়ে তর্জনী উঁচু করে বলতেছে সাবধান, সামনে বাড়িস না ইউসুফ। দ্বিতীয় বর্ণনা আসছে, ওখানে লেখা উঠছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। তৃতীয় বর্ণনা, জুলাইখা যখন হযরত ইউসুফকে প্রলুব্ধ করতে গেছে, বুঝতেছেন তো, জুলাইখা যে মূর্তির ইবাদত করত, ওই মূর্তির চেহারা ঢেকে দিছে না দেখ। ইউসুফ বললেন জুলাইখা এইটার চেহারা ঢাকছো কেন? বলে এইটা আমার খোদা, এইটার সামনে কুকাম কেমনে করি, শরম না? হযরত ইউসুফ বললেন রে জুলাইখা, তোমাদের হাতে বানানো কল্পিত খোদার নজর ঢাকা যায়, কিন্তু যিনি মালিকুল আমলাক আল্লাহ রাব্বুল আলামিন, ওনার নজর ঢাকা যায় না। হযরত ইউসুফ, না ফ্যান লাগবে না, হযরত ইউসুফ ঘুরলেন, ইউ টার্ন নিয়ে দিলেন দৌড়। যে দেখেন দরজা বন্ধ, হাত দিয়েছেন তালা খুলে গেছে। 1 2 3 4 5 6 7 সব খুলে গেছে। আল্লাহ পাক বলেন ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব। আল্লাহ পাক বলেন দুজনেই দরজার দিকে দৌড় দিলেন, একজন পালাতে আরেকজন ধরতে। একজন পালাতে, কিসের থেকে পালাতে? গুনার থেকে পালাতে। এটাই তো তাকওয়া, গুনার থেকে পালাতে। আরেকজন ধরতে চাচ্ছে গুনাহ করার জন্য। আল্লাহ বলেন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, বের হয়ে দুজনেই দেখেন জুলাইখার স্বামী দাঁড়ায় আছে। ধরা খাইছে কে? মহিলাটা। মহিলাদের চরিত্র, তারা সুর পাল্টাইতে দেরি করে না। জুলাইখা দেখছে আমার তো এই কুল গেছে, এখন তো ওই কুলও, সুর পাল্টায় বলতেছে قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। সুর পাল্টায় বলতেছে আজিজে মেস, যে ব্যক্তি তোমার ঘরে থেকে তোমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করতে চায় তার কি শাস্তি হওয়া উচিত? তাকে তো কঠিন শাস্তি দেওয়া দরকার, কিংবা জেলখানায় বন্দী করা দরকার। হযরত ইউসুফ তখন আত্মপক্ষ সমর্থন করে বললেন قال هي راودتني عن نفسي। হযরত ইউসুফ বললেন আজিজে মিসর, আমি তোমার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চাই নাই, আমি তাকে প্রলুব্ধ করি নাই, বরং সেই আমার দিকে প্রলুব্ধ হয়েছে। এখন বাদী বিবাদী কারো পক্ষে তো সাক্ষী নাই,
ইউসুফ আলাইহিস সালাম কি গুনাহ থেকে বাঁচিয়েছেন কে? এবার তার সম্মান বাঁচিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ছোট বাচ্চা 6 মাসের, তার মুখ ফুটে গেছে, ডাক দিয়ে বলতেছে আজিজে মিস, তুমি তল্লাশি করো ইউসুফের কাপড়, যদি পিছন দিক দিয়ে ছিঁড়া হয় তো ইউসুফ মিথ্যাবাদী, তোমার স্ত্রী সত্যবাদী। আর যদি দেখো কাপড়টা সামনের দিক দিয়ে ছিন্ন, তাইলে ইউসুফ মিথ্যাবাদী, তোমার স্ত্রী সত্যবাদী। আর যদি দেখো পিছন দিক দিয়ে ছিঁড়া তো ইউসুফ সত্যবাদী, তোমার স্ত্রী মিথ্যাবাদী। আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। সুবহানাল্লাহ। আজিজে মিসর তল্লাশি করে দেখলেন ইউসুফের পিছন দিক দিয়ে ছিঁড়া। অপরাধী কে? হযরতে ইউসুফের সামনে আজিজে মিসর তখন বললেন ইন্না কাইদাকুন্না আযীম, জুলাইখা তোমরা মহিলা জাতি, তোমাদের চক্রান্ত মারাত্মক, ঠিক কি না? তখন তিনি বললেন ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকা কুনতা মিনাল খাতিইন। ইউসুফ তুমি নির্দোষ, এই বিষয়টা নিয়ে আর টেনশন করো না, তোমার দৃষ্টি সরাও। আর জুলাইখা তুমি পাপী, অন্যায়কারী, তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও। আমি যে কথা বুঝাতে কোরআন শরীফ থেকে ঘটনা বললাম, উদ্দেশ্য হচ্ছে বান্দা যখন আল্লাহর ভয় পুরোপুরি অন্তরে রাখে তখন সে গুনাহ করতে চাইলেও পারে না। কে বাঁচায়? কিন্তু প্রচেষ্টা আগে কার? বান্দার। বান্দার সর্বোচ্চ প্রচেষ্টা ব্যয় করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচাবে, তার সম্মান রক্ষা করবে। আমি যে আয়াতের ব্যাখ্যা এতক্ষণ করলাম, ও তাজাওয়াদু, আল্লাহ বলছেন সম্বল প্রস্তুত করো, ফাইন্না খাইরাজ জাদিত তাকওয়া, মুমিনের সর্বশ্রেষ্ঠ সম্বলের নাম তাকওয়া। আল্লাহকে ভয় করে চলবে ইনশাআল্লাহ। যে আল্লাহকে ভয় পায় সে নামাজ ছাড়ে, চুরি করে, ঘুষ খায়, সুদ খায়, জেনা করে, খেতের সীমা ধাক্কায়, পাল্লা এজনে কম দেয়। কয়দিনের দুনিয়া ভাই, চোখ বন্ধ করবে সব অন্ধকার, বাড়ি গাড়ি সন্তান সন্ততি কেউ তো সাথে থাকবে না। যা হারাম পথে অর্জন করে রেখে গেলেন, কিছু সাথে যাবে? সুতির কাফনটা ছাড়া আর কিছু যাবে? খালি হাত যাবে? খালি হাত কিনা? শাহে সিকান্দার জুলকারনাইন বাদশাহ মৃত্যুর সন্ধিক্ষণে আপন সন্তানদেরকে ডেকে বললেন, আমার ওসিয়ত হচ্ছে আমার মৃত্যুর পরে গোসলের পর কাফন যখন পরাবা আমার হাত দুটা বাইরে বের করে দিও। সন্তানরা জিজ্ঞেস করেছে কেন? তিনি বলেছেন এই পৃথিবীর মানুষকে মৃত্যুর পরে আমি সবক দিতে চাই। 7 সাম্রাজ্যের সম্রাট সেকান্দার বাদশাহ খালি হাত চলে গেছে, একটা সোনা রূপার পয়সাও হাতে নিয়ে যেতে পারে নাই। আপনি পারবেন? এই ভয়টা অন্তরে রাখবেন। নামাজ কাজা করবেন না, নামাজ যত সময় পড়বেন, হালাল পথে চলবেন, অন্তত বেশি ন্যাক করতে না পারলেও গুনাহগুলো ছেড়ে দিবেন, এই উসিলায় বেঁচে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা আজকের এই পবিত্র সালাত মাহফিল
এই বরকতপূর্ণ মাহফিলে মিলাদ কিয়াম দরুদ সালাম কোরআন হাদিসের তেলাওয়াত জিকির ফিকির যতটুকু নেক আমল হয়েছে আল্লাহ দয়া করে তুমি তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ও সাহাবিয়াত ছিলেন ১৫০০ বছর আগে তাদের আরওয়াহ মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাদের সাহায্য লাভ করেছিলেন যে সকল তাবিন ও তাবিয়াত তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ তাদের সাহায্য লাভ করেছিলেন যে সকল তাবুত তাবিন ও তাবুত তাবিয়াত তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আইম্মায়ে মাযাহিব ও মাশায়েখে তরিকতদের রুহে পৌঁছায় দাও। আল্লাহ বাতুর খাস শেখ আব্দুল কাদের জিলানী, হযরত মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি রাহিমাহুমুল্লাহ তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ বাতুর খাস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুমুল্লাহ তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ বাতুর খাস হযরত সৈয়দ আহমদ বেরেলি, হযরত শাহ সুফি কারামত আলী জনপুরি, হযরত হাফেজ আহমদ জনপুরি, হযরত আব্দুল আউয়াল জনপুরি তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ বাতুর খাস দাদা জান কেবলা হযরত আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী, আব্বা জান হুজুর আল্লামা নিসার আহমদ আব্বাসী সহ মাশায়েখে জনপুরের যত ওলি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের সবার আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ নতুন বাটেরা পূর্ব পাড়ায় এবং আশেপাশে যত মুমিন মুসলমান নর নারী ইমানের দৌলত সিনায় নিয়ে বিদায় নিয়েছে তাদের সবার রুহে পৌঁছায় দাও। তাদের কবর আযাবগুলোকে মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা একবার বা একাধিকবার যারা জিয়ারত করতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দুনিয়ায় নাই। যত ইমানদার নরনারী ইমানের দৌলত সিনায় নিয়ে বিদায় নিয়েছে আল্লাহ তাদের কবর আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি। আলোচনার শুরুতে তোমার বান্দাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম দোয়া কবুল হবে। আল্লাহ আজকের দোয়া যদি কোনো কারণে কবুল না হয় কাল কিয়ামতের দিন আমি তোমার বান্দাদের মুখ দেখাতে পারবো না। আল্লাহ আমার গুনার দিকে না তাকিয়ে তাদের গুনার দিকে না তাকিয়ে আল্লাহ তোমার কোরআন কারীম সামনে নিয়ে হাত তুলেছি। আমি সহ সবার জিন্দিগির গুনাহ মাফ করে দাও।
আল্লাহ তোমার অলির কাতারে জায়গা করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে খাশিয়াতুল্লাহ তোমার ভয় জাগ্রত করে দাও। নামাজ তরক, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, চামারি সকল গুনাহ থেকে যেন বাঁচতে পারি। আল্লাহ তোমার ভয় তাকওয়া যেন সদা অন্তরে জাগ্রত থাকে। আল্লাহ তোমার পথের পথিক বানাও। আল্লাহ তোমার নেককার বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার অলির কাতারে জায়গা করে দাও। আল্লাহ যারা মেহনত করেছে, আমার স্নেহধন্য ডালিম এবং এলাকাবাসী যারা সহযোগিতা করেছে, আল্লাহ সকলকে কবুল করে নাও। আব্দুল আজিজ মোল্লা, মানিক মিয়া, আব্দুল মতিন তাদেরকে কবুল করো। সানোয়ার সাহেব, দরবার সাহেব এসেছে, আল্লাহ তাকে কবুল করো। আরও যারা আছে, আমির হোসেন, জালাল মুন্সি, আব্দুর রব, শাহাবুদ্দিন, জসিমউদ্দিন, নুরুল হুদা, এমদাদ হোসেন, হেলাল মিয়া, তাদের সকলকে কবুল করো। আল্লাহ আলম ব্যাপারীকে কবুল করো। এই মাহফিলের সভাপতিত্বের সৌভাগ্য তাকে দান করছো, এই বরকতে তাকে মাফ করো। আল্লাহ আমার স্নেহধন্য সন্তান তুল্য ডালিমের পরিবারে সুখ দাও, শান্তি দাও, মুশকিলাতকে তার আসান করে দাও। আল্লাহ আমাদের সকলের নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনদের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। প্রত্যেক মা বোনকে আবেদা জাহেদা বানায় দাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আমবিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 সানাহ وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.